বর্তমানে ইউটিউব প্ল্যাটফর্মে অনেক নতুন ক্রিয়েটার্স জয়েন করছে। এই নতুন যে ক্রিয়েটার্স গুলো আছে তারা বুঝতে পারে না যে ইউটিউবে কিভাবে কাজ করলে তাদের লক্ষ্যে অবধি পৌঁছাতে পারবে। কারণ ইউটিউব প্ল্যাটফর্মের সাথেই কিন্তু জয়েন্ট রয়েছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাই বা কি, অনেকেই হয়তো সেই ব্যাপারটাই জানে না, বাট ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের লক্ষ্য অবধি পৌঁছাতে পারবে। কারণ তোমরা যখন ইউটিউব প্ল্যাটফর্মে আসো তোমরা বুঝতে পারো না কোন পদ্ধতিতে কাজ করলে তোমাদের জন্য রাস্তাটা খুব ক্লিয়ার হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কিভাবে কাজ করবে, আর তাছাড়াও ওয়াইটি স্টুডিও তোমাদেরকে কিভাবে হেল্প করবে, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে উইদাউট স্কিপ, কিন্তু পুরো ভিডিওটা দেখতে দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টেক টাইম। আমি রিয়া। তোমাদেরকে যেটা বলছিলাম ওয়াইটি স্টুডিওর সঠিক ব্যবহার, তাছাড়াও রয়েছে ইউটিউবে কিভাবে কাজ করলে তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে বা তোমরা তোমাদের ভিডিওগুলোকে ভাইরাল করতে পারবে। তো চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো। তো ডাইরেক্টলি চলে যাচ্ছে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কি, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করলে ফার্স্টেই তোমরা দেখতে পাবে সাবস্ক্রাইবার। তোমাদের যত সাবস্ক্রাইবার আছে সেটা কিন্তু এখানটায় আপডেট হয়ে যাবে। ওকে, নেক্সট আমরা দেখতে পাবে এই জায়গাটা লাস্ট 28 দিনের, দেখতে পাচ্ছ লাস্ট 28 ডেজ এর কিন্তু ভিউজ দেখতে পাবে। তো এখন কিন্তু ইদানিং ভিডিওতে ভিউজ আসছে না, ভিউজ ইউটিউবের কিন্তু নতুন নতুন আপডেট এলে কিন্তু ইউটিউবের রিচ ডাউন চলে, ঠিক আছে, মানে ভিউজ ডাউন প্রবলেম চলে, দ্যাটস ওয়াই কিন্তু এগুলো দেখতে পাচ্ছ সব কিন্তু রাইট রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এখানটা কিন্তু ভিউজ শো করে, এখানটা ওয়াচ টাইম শো করে, এখানটা সাবস্ক্রাইবার, এখানটা আর্নিং, যাদের ইউটিউব মনিটাইজড হয়েছে তাদের এখানে কিন্তু আর্নিং অপশনটা শো করবে। তো যাই হোক, এবার তোমাদেরকে আমি বলি এই ওয়াইটি স্টুডিও দ্বারা আমরা কি কি দেখতে পাই। ভিউজ, সাবস্ক্রাইবার এগুলো তো মোটামুটি অনেকেই গেস করতে পারে, এখান থেকে ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম শো করে। বাট এই যে আমাদের এই জায়গাটা রয়েছে, এই অ্যানালিটিক্স অপশনটা রয়েছে, এই জায়গাটায় আমরা অনেকেই যাই না। তো এখানটায় কি বলেছে দেখো, এখানটা থেকেও আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি ভিউজ, ঠিক আছে, তারপর দেখতে পাচ্ছি ওয়াচ টাইম, তারপর দেখতে পাচ্ছি সাবস্ক্রাইবার, আর যাদের চ্যানেল মনিটাইজ রয়েছে তারা এটা দেখতে পাবে। এইখানে আমরা চলে আসছি টপ কন্টেন্ট। টপ কন্টেন্ট বলে একটা সেকশন রয়েছে। এই টপ কন্টেন্টটা কি? এই টপ কন্টেন্ট হচ্ছে আমাদের ভবিষ্যৎ, মানে আমরা যখন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি আপকামিং ভিডিও আমাদের কি কি করা উচিত, এই টপ কন্টেন্ট লাস্ট 28 দিনে আমাদের কিন্তু এটা শো করে, ঠিক আছে। তোমার যে ভিডিওতে ভিউজ বেশি আসবে সেই ভিডিওগুলো হচ্ছে তোমার টপ কন্টেন্ট, মানে সেই ভিডিওগুলো তোমার অডিয়েন্স পছন্দ করছে, তারা পছন্দ করছে মানে ভিডিওতে ভিউজ বেশি আসছে। তোমাদের যে অডিয়েন্স গুলো রয়েছে, যে ভিডিওগুলো বেশি পছন্দ করছে সেই ভিডিওগুলোকে তোমাদেরকে তৈরি করতে হবে। তাহলে অডিয়েন্স কি পছন্দ করছে তোমাদেরকে ফার্স্ট ইম্পর্টেন্ট এটা দিতে হবে যে তোমার চ্যানেল বেস করে যারা যারা রয়েছে তারা কি পছন্দ করছে, কি রকম ভিডিও দেখতে চাইছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যানেলকে রান করার জন্য। ওকে, এবার আমি তোমাদেরকে বলবো এই জায়গাটা তো তোমরা ফলো করবে। এবার চলে আসবে কন্টেন্টে। কন্টেন্টে আসার পর দেখো লোড নিচ্ছে, আমি তোমাদেরকে দেখাবো। এই জায়গাটা দেখো নিউ ভিউয়ার্স কতজন রয়েছে। আমার চ্যানেলে কিন্তু বেশিরভাগই নিউ ভিউয়ার্স, কারণ এখন চ্যানেলটা নতুন নতুন মনিটাইজ হয়েছে, সবাই জয়েন করছে আরো, তো এখন কিন্তু প্রচুর নতুন ভিউয়ার্স কিন্তু জয়েন করেছে। তো কন্টেন্টে যেটা আমরা ছিলাম একটু ব্যাক হয়ে গেছে, আমি কন্টেন্টে আবার চলে আসছি। তো দেখো ভিডিও থেকে আমি 2.5 ভিউজ নিয়ে আসতে পেরেছি, মানে এত ভিউয়ার্সরা আরো নতুন অ্যাড হচ্ছে। তারপর লাইভ স্ট্রিম থেকে এতজন, আর শর্টস থেকে এতজন। তো শর্টসে আমি খুব একটা ভিডিও দিই না। আর রেগুলার ভিউয়ার্স কতজন আছে এগুলো কিন্তু সব লাস্ট 28 দিনে দেখাচ্ছে। রেগুলার 30 জন, লাইভ স্ট্রিম থেকে 17 জন, শর্টস থেকে 2 জন, ঠিক আছে। সাবস্ক্রাইবার দেখো, আমি কিন্তু এখান থেকে সাবস্ক্রাইবার পেয়েছি ভিডিও থেকে 37টা, আর তোমার লাইভ স্ট্রিম থেকে কত পেয়েছি 46। ওকে, এখানে দেখো এই জায়গাটাতে নতুন জিনিস একটা শো করবে তোমাদের। এই যে কন্টেন্টে ভিডিও, লাইভ স্ট্রিম, শর্ট, যাদের নতুন নতুন চ্যানেল তাদের কিন্তু এই জায়গাটাতে লাস্ট 28 দিনের একটা শো করবে, ঠিক আছে। তো এগুলো আমাদের তো এটা পুরোনো চ্যানেল, প্রায় 1 বছর হয়ে গেল চ্যানেলটাতে। যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছে সেই চ্যানেলটাও আমি তোমাদেরকে নেক্সট কোনো ভিডিওতে দেখাবো যে কিভাবে কি দেখাচ্ছে। আচ্ছা চলো, এবার তোমাদেরকে দেখাই হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ, মানে তোমার ভিডিওগুলো কিভাবে তোমার ভিউয়ার্সরা পাচ্ছে, কোন পদ্ধতির মাধ্যমে, কোন টেকনিকের মাধ্যমে পাচ্ছে। তো এখানে দেখো ইউটিউবের ব্রাউজার ফিচার্স, ভার্টিক্যাল লাইভ ফিড, সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজ। আমার যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এই ইউটিউব নিজেই কিন্তু অডিয়েন্সের কাছে পৌঁছে দিচ্ছে। কোথা থেকে পৌঁছাচ্ছে? ব্রাউজার ফিচার্স, সাজেস্টেড ভিডিও, চ্যানেল পেজ থেকে রয়েছে, তাছাড়া রয়েছে ভার্টিক্যাল লাইভ স্ট্রিম, মানে আমি যখন লাইভ করছি। তো এতগুলো ওয়ে থেকে কিন্তু আমার ভিডিওগুলো অডিয়েন্সের কাছে পৌঁছে যাচ্ছে, বুঝতে পারছো, ইউটিউব নিজেই পাঠিয়ে দিচ্ছে।
এবার আমি তোমাদেরকে বলবো যে অডিয়েন্স সেকশনে যাবে, অডিয়েন্স সেকশনে গিয়ে তোমরা এই জায়গাটাকে দেখবে, এই আপডেটটা নতুন এসেছে যেটা তোমাদেরকে বলছিলাম। তো দেখো আপডেটটা কিন্তু আমার ফোনও অ্যাক্টিভেট হয়ে গেছে। তো মান্থলি অডিয়েন্স আমাদের যে 28 দিনের যে ডেটাটা থাকে সেটা লাস্ট 28 দিনের, তার মানে কোনো গোটা মাসের না কিন্তু, বাট এই মান্থলি অডিয়েন্স বলতে যে একটা মাসে কত অডিয়েন্স তোমার যুক্ত হচ্ছে। মানে ধরে নাও এটা তো আগস্ট মাস শুরু হয়েছে, তো যাই হোক এই আগস্ট মাসে তোমার কত অডিয়েন্স যুক্ত হয়েছে, বা তোমার জুলাই মাসে, আগে তো জুলাই মাস ছিল, এই জুলাই মাসে কত অডিয়েন্স যুক্ত হয়েছে সেটাই কিন্তু এখানটা শো করবে। এতদিনে কিন্তু আমাদের লাস্ট 28 দিনের সবকিছু শো করতো। ওকে, তো এবার দেখো সাবস্ক্রাইবারও কিন্তু সেম এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তার নিচে কি দেখাচ্ছে দেখো, অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার, নিউ ভিউয়ার্স, ক্যাজুয়াল ভিউয়ার্স, রেগুলার ভিউয়ার্স, এখানে কিন্তু এতগুলো ভিউয়ার্স হিসেবে শো করছে। আচ্ছা নিউ ভিউয়ার্স কত পার্সেন্ট রয়েছে দেখতে পাচ্ছ, এটি 9% কিন্তু নিউ ভিউয়ার্স রয়েছে, আর ক্যাজুয়াল ভিউয়ার্স রয়েছে 19% দেখতে পাচ্ছ, ঠিক আছে। এই নিউ ভিউয়ার্স আর ক্যাজুয়াল ভিউয়ার্স এর মধ্যে পার্থক্য কি? নিউ ভিউয়ার্স হচ্ছে যারা একদমই নতুন আমার চ্যানেলে জয়েন করছে, আর ক্যাজুয়াল মানে আসছে যাচ্ছে, মানে একবারে স্টে করছে না কিন্তু, মানে আসছে দেখছে আবার চলে যাচ্ছে, মানে এইরকম। আর নতুন মানে যারা একদম প্রথম আসছে, বুঝতে পারছো। এবার তোমাদেরকে বলি এখানে দেখো পপুলার উইথ নিউ ভিউয়ার্স, তো এই যে যারা নতুন ভিউয়ার্সরা জয়েন করছে তাদের কোন কোন ভিডিওগুলো পছন্দ হচ্ছে, পপুলার উইথ নিউ ভিউয়ার্স, বুঝতে পারছো। তো ফার্স্টে কি ভিডিও রয়েছে, এই যে এই ভিডিওটা রয়েছে, সেকেন্ডে এইটা। তো এই ভিডিও যেগুলো রয়েছে এই ভিডিওগুলো আমার নতুন ভিউয়ার্সদের কিন্তু খুব বেশি পছন্দ হচ্ছে, তারা এগুলো দেখছে। তার মানে কি আমাকে এটাকেও ফলো করে কাজ করতে হবে যে তারা কি ভিডিও পছন্দ করছে, বুঝতে পারছো। সেম ভাবে কিন্তু তোমাদেরকেও এই ব্যাপারটাকে পুরো ফলো করতে হবে। আচ্ছা মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, এই জায়গাটা তোমরা একটা বক্স চার্ট দেখতে পাচ্ছ, এই চার্টে আমার কিন্তু অডিয়েন্সরা কোন টাইমে অ্যাক্টিভ রয়েছে সেটা কিন্তু শো করছে। তো তোমাদেরকেও কিন্তু দেখতে হবে, তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, ওপেন করে দেখতে হবে যে কোন টাইমে তোমার অডিয়েন্সরা অ্যাক্টিভ রয়েছে, সেই টাইম ফলো করে তোমাদেরকে কাজ করতে হবে। ওকে, এবার তোমরা এখান থেকে আমি ব্যাক করে যাচ্ছি, এখানে কি রয়েছে দেখি, পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স, মানে ভিডিওগুলো পপুলার বাট ক্যাজুয়াল, মানে আসছে দেখছে চলে যাচ্ছে এই রকম ব্যাপারটা, বুঝতে পারছো। সেগুলো কোন ভিডিও, সেগুলো হচ্ছে এই ভিডিওটা, দেখতে পাচ্ছ এই যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো। তোমাদেরকে এই পুরো জায়গাটা মানে অডিয়েন্স সেকশনের পুরো এই ব্যাপারটাকে ফলো আপ করতে হবে, তাহলেই তোমরা ওয়াইটি স্টুডিওটাকে বুঝতে পারবে, ইভেন কি তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে পারবে। কারণ ভিডিওতে ভিউজ আনলেই তোমার ভিডিওতে ভাইরাল হবে, তো অডিয়েন্স যেটা পছন্দ করছে সেটা যদি তুমি করো তাহলে কিন্তু তোমার ভিডিওতে বেশি ভিউজ আসবে। ওকে, তারপরে কি লেখা আছে দেখি, এই যে এখানে তো পপুলার ক্যাজুয়াল, আচ্ছা পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স, মানে আমার যে রেগুলার ভিউয়ার্স আমার চ্যানেলে রয়েছে, মানে যারা আমার ভিডিওগুলো রোজকার মতনই দেখে, তারা কি আমার ভিডিও পছন্দ করছে, তারা কিন্তু আমার প্রত্যেকটা লাইভ স্ট্রিম দেখছে, দেখতে পাচ্ছ এখানটাকে লাইভ স্ট্রিম দেখা যাচ্ছে। আর তাছাড়াও তারা কিন্তু আমার এই ভিডিওগুলো দেখছে। তো আমি এটাকে একটু ক্লিক করি, ক্লিক করার পর দেখি আর কি ভিডিও শো করছে। তো এখানে একটু লোড দিচ্ছে, হ্যাঁ তো দেখো এখানে কিন্তু এটা আপডেটটা নতুন এসছে, তো এখানে অনেকগুলো ভিডিও কিন্তু শো করছে। এই যে ভিডিওগুলো রয়েছে এই একটা, এই একটা, এই একটা, এই একটা, তো এই যে ভিডিওগুলো আমি করেছি এই ভিডিওগুলোকে কিন্তু আমাকে আবার পুনরায় করতে হবে, কারণ এগুলো তারা পছন্দ করছে। তাহলে আমরা এই তিনটে জায়গা থেকে বুঝতে পারছি এখানে কি রয়েছে। এই জায়গাটা দেখো, এই যে 3 ডটটা রয়েছে, 3 ডটটাকে ভালো করে ফলো করলেই তোমরা বুঝতে পারবে কি রয়েছে। এখানে রয়েছে পপুলার উইথ নিউ ভিউয়ার্স, পপুলার উইথ ক্যাজুয়াল ভিউয়ার্স, পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স, এই তিনটাকে ফলো করলে তোমরা পাবে। তাছাড়া তো রয়েছে টপ কন্টেন্ট ওখানে। ওকে, এবার আমি তোমাদেরকে দেখাবো এই যে ট্রেন্ড অপশনটা রয়েছে, এই জায়গাটা আমরা যে ট্রেন্ড অপশনটা পাই, ট্রেন্ড অপশনটাকে একটু ফলো করতে হবে। মানে এই তিনটে সেকশন থেকে তো পাচ্ছি, তাছাড়াও ওয়াইটি স্টুডিও আমাদেরকে কিভাবে হেল্প করছে দেখো। এইখানে দেখো এই জায়গাটায় যে টপ সার্চ বলে, এখানে তুমি সার্চ করতে পারো তুমি কি রিলেটেড কন্টেন্ট করবে। আমি যদি লিখি হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, ঠিক আছে লিখলাম, বলে সার্চ করলাম, এই যেটা লিখলাম এখানে দেখো লিখে দিয়েছে এইখানটা এই বেস করে কতগুলো টাইটেল, ঠিক আছে এই বেস করে কতগুলো টাইটেল কিন্তু আমাকে দিয়ে দিয়েছে সার্চ অন ইউটিউব, মানে এরা কিন্তু এই বলেই সার্চ করছে ইউটিউবে। তো সেরকম রিলেটেড ভিডিও কিন্তু আছে। এবার তোমরা ধরো একটা টাইটেল তোমরা এখান থেকে নিয়ে নিতে পারো। তাছাড়া আমি যদি আবার অন্য কিছু লিখি, এখানে যদি ধরো লিখে দিচ্ছি হাউ টু আপলোড শর্ট ভিডিও বলে সার্চ করলাম, সেম ভাবে কিন্তু এখানে কিন্তু এর রিলেটেড টাইটেল দিয়ে দিচ্ছে বা এই রিলেটেড ভিডিও দিয়ে দিচ্ছে, তোমরা কিন্তু এখান থেকে দেখতে পারো। ওকে, এবার তোমাদেরকে আমি দেখাবো, এটা তো হলো।
এখান থেকে একটু ব্যাক করে চলে যাই, এই জায়গাটা দেখো, এই জায়গাটায় কিছু কিছু ভিডিও রয়েছে, এই ভিডিওগুলোকে তোমরা ফলো আপ করতে পারো। আর রিসেন্ট ভিডিও যেগুলো রিসেন্ট ট্রেন্ডে চলে সেগুলো কিন্তু এখানে শো করছে। তো এই জায়গাটাকে তোমরা একটু ফলো করবে, যে তুমি চ্যানেল রিলেটেড যে ভিডিওগুলো করছো সেই ভিডিওগুলো কিন্তু এখানে, এরকম আরো তো অনেক ক্রিয়েটার্স রয়েছে তোমার চ্যানেল রিলেটেড, আরো মানে তুমি ধরো টেক ক্যাটাগরি যদি করে থাকো বা কুকিং রিলেটেড ক্যাটাগরি, যে যেরকম ক্যাটাগরিতে কাজ করছে সেই ক্যাটাগরির উপর বেস করে বড় যারা ক্রিয়েটার্স রয়েছে তাদের ভিডিওগুলো কিন্তু এখানটা শো করবে রিসেন্ট ভিডিওতে। তো তাদেরকে ফলো আপ করো, ফলো আপ করে কাজ করার চেষ্টা করো। ওকে, তো এইভাবে তোমাদেরকে কাজ করতে হবে। তোমরা যদি পুরো এই বেস করে ওয়াইটি স্টুডিওটাকে বেস করে ফলো করে যদি কাজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে, ইভেন কি তোমাদের ভিডিও ভাইরাল পর্যন্ত হবে। আর হ্যাঁ, একটা ভিডিও আপলোডের জন্য কি কি দরকার আমি তোমাদেরকে একটু বলে দিই। একটা ভিডিও ধরো তুমি আপলোড করছো, আমি ভিউ ওয়াল চলে গেলাম, কন্টেন্টে গিয়ে ভিউ ওয়ালে গিয়ে ধরো আমি একটা এই ভিডিও করেছি, ভিডিওটা কি দিয়েছি, টাইটেলটা দেখে নাও, ভিউজ ডাউন প্রবলেমের একমাত্র সলিউশন বলে আমি এটা দিয়েছি। এই টাইটেল মোস্ট ইম্পর্টেন্ট একটা টাইটেল, তোমাদেরকে টাইটেলটা রেডি করতে, এই টাইটেল বলছি সরি থাম্বনেল, এই থাম্বনেলটা তোমাদেরকে কিন্তু রেডি করতে হবে, মানে যে রিলেটেড তুমি ভিডিও করছো সেই রিলেটেড তোমাকে একটা থাম্বনেল তৈরি করতে হবে। তাছাড়াও সেম ভাবে সেই রিলেটেড একটা টাইটেল দিতে হবে। টাইটেল দেওয়ার পর আমি পেন্সিল আইকনে চলে যাচ্ছি, একটু তোমাদেরকে দেখাই, মানে প্রপার ভাবে তোমাদেরকে একটা ভিডিওকে এসইও করতে হবে। এসইও করে তোমরা যদি ভিডিও আপলোড দিতে পারো তাহলে তো কোনো কথাই নেই, তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। ওকে, তো এই প্রসিডিওরে তোমাদেরকে কাজ করতে হবে, তাহলে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবে। তো পুরো ডিটেলস কিন্তু আমি বলে দিলাম ওয়াইটি স্টুডিওর ব্যবহার, ইভেন কি ইউটিউবে কি করে কাজ করতে হয়। ঠিক আছে, এই প্রসিডিওরে তোমরা কাজ করো। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর ভিডিওতে কমেন্ট করে কিন্তু কেউ জানাতে ভুলো না। যারা যারা আমার চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দিও, যাতে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর হ্যাঁ, যারা যারা এখনো অবধি হাইপ করনি, হাইপ করতে কিন্তু ভুলো না, উইকে কিন্তু তোমরা 3 বার হাইপ করতে পারবে একটা চ্যানেল থেকে। সো প্লিজ হাইপটা অবশ্যই করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ধামাকেদার কন্টেন্ট নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।